আল্লাহ রাব্বুল আলামিন শুধু আপনাকে খুশি করার জন্য আমি জান্নাতের আশাই করি না, জাহান্নামের ভয়ে আমি কাজটা করি না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু আপনার রাসূলের মহব্বত এবং আপনার ভালোবাসাটা পাওয়ার জন্য আমি রাবিয়া মুসলিম আপনার ইবাদতখানা সারা রাত জেগে জেগে করে থাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের জিন্দেগিটা কেমন ছিল, কত কষ্টের জিন্দেগি, তারপরেও আল্লাহর ইবাদত থেকে রাসূলের ভালোবাসা তাদের দিল থেকে যায়নি, রাসূলের ভালোবাসা তাদের অন্তর থেকে যায়নি। তারা তো মানার মতন মেনেছিল, সেজন্যই সে যুগের সবথেকে বড় ইমাম হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ হয়েছিল। এক একজন যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়েছিল। একবার আপনি সুবহানাল্লাহ বলবেন, জান্নাতের মধ্যে আপনার জন্য একটা গাছ লাগানো হবে। ছোট ছোট কাজে বড় বড় নেকি, ছোট ছোট কাজে বড় বড় নেকি, এটা অন্য কোন নবী রাসূলদের কে আল্লাহ দান করে নাই, এটা উম্মতে মুহাম্মাদের জন্য হলো খাস। এই জান্নাত, এই জায়গাটা হলো একটা জান্নাতের বাগান। এই যে মজলিস, এটা হলো জান্নাতের বাগান। জওয়ানেরা, যুবকেরা, এ আমার নবী পাকের আদরের উম্মত উম্মতিরা, নবী নবী কানে শুনে বাবা চোখে দেখি নাই। আল্লাহর নবী মসজিদে নববী শরীফের মধ্যে বসে সাহাবীদেরকে সামনে নিয়ে আল্লাহ রাসূল বললেন, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দেই, পৃথিবীর জমিনে এমন দুটো জায়গা আছে, যে জায়গা হলো জান্নাতের বাগান। আল্লাহর নবী জানান, পৃথিবীর জমিনে প্রথম এক নম্বর জায়গা হলো মা বাইনা বাইতি মিম্বারি রওজাতিন মির রিয়াদিল জান্নাত। আমি নবী আমার মসজিদ থেকে নিয়ে আমার রওজায়ে আকদাস পর্যন্ত এই জায়গাটা হলো একটা জান্নাতের বাগান। দ্বিতীয় নম্বর, পৃথিবীর জমিনে যেখানে আমি আল্লাহ আমার কথাবার্তা হয়, আমি নবী আমার কথাবার্তা হয়, ওই জায়গাটাও হলো জান্নাতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার হচ্ছে যেখানে আমি নবী মদিনা শরীফের মসজিদ নববী থেকে নিয়ে আমি রাসূলের রওজায়ে আকদাস পর্যন্ত, এটা হলো জান্নাতের বাগান। জোরে বলুন। দ্বিতীয় নাম্বার হচ্ছে পৃথিবীর জমিনে যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাবার্তা হয়, ওই জায়গাটা পৃথিবীর জমিনের স্বাভাবিক জায়গা হিসেবে আর থাকে না। আল্লাহর মালায়েকা ফেরেশতারা ওটাকে জান্নাতের বাগান বলে ঘোষণা করে দেয়। জোরে বলুন। আমাদেরকে জান্নাতের বাগানে বসতে হবে। আল্লাহ রাসূল বলতেন, আমার সাহাবারা, তোমরা জান্নাতের বাগানে এসে বসো এবং জান্নাতের ফলমূলগুলো তোমরা খাও। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতে বসবো, জান্নাত তো শুনেছি অনেক দূরে, দুনিয়ায় জান্নাত, কিন্তু ফলমূলটা কেমন করে খাবো? আল্লাহ রাসূল বললেন, তোমরা এসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়বে, এটাই তোমাদের জন্য জান্নাতের খাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। জওয়ানেরা, যুবকেরা, এ আমার নবী পাকের আদরের উম্মত উম্মতিরা, নবী নবী কানে শুনি বাবা চোখে দেখি নাই। আল্লাহর নবী মসজিদে নববী শরীফের মধ্যে সাহাবীদেরকে নিয়ে আলাপ আলোচনা করছেন। এমন সময় আল্লাহ রাসূল সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, আমার সাহাবীরা, আমি রাসূল তোমাদেরকে জানিয়ে দেই, তোমরা নিজেদের বিবি বাল বাচ্চা, আত্মীয় স্বজন, কলিজার টুকরা সন্তান, ধন সম্পদ থেকে আমি রাসূল